নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি আলু আর পটল দিয়ে দারুণ একটা নিরামিষ রেসিপি করে দেখাবো। তাই রেসিপিটি গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তা বন্ধুরা, অনেক বন্ধুরা বলে যে নিরামিষ নাকি পটলের রেসিপি খেতে ভালো লাগে না। তা আজকে আমি যেভাবে রান্নাটা করবো ওইভাবে রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। তা চলো আমি রেসিপিটা শুরু করে দিই। তা কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি এখানে পটল আর আলু নিয়েছি, কেটে নেব। আর ওই যে অরিত্র আছে, ও খেলা করছে, একবার তুলে বসছে, একবার পাচ্ছিল ওই পাশে দেখছে। তা বন্ধুরা, আমার রান্নাঘরের পাশে কিন্তু খুব সুন্দর দৃশ্য দেখা যায়। ওই যে এখানে বাঁশ বাগান আছে, নাল্লা আছে, খুব সুন্দর লাগে দেখতে। তো পটলগুলো এইভাবে দুটো ভাগ করে কেটে নেব। দেখি 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 অরিত্র এদিকে পড়ে যাবি। আলুটা এইভাবে লম্বায় কেটে নেব। এবার হাত দিয়ে উনানটা জেলে নেব। কড়াই দেবো সর্ষের তেল। প্রথমে পটল ভেজে নেব। পটলটা বেশ লাল লাল করে ভেজে নেব। ঠিক এইভাবে ভেজে নেব। এই তেলে রান্না করে নেব। তেলে দেবো দুটো এলাচ, দুটো তেজপাতা। এবার আলু দিয়ে দেবো। আলুর ওপরে টমেটো কুচি দিয়ে দেবো। একসঙ্গে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হতে থাক, আমি এদিকে একটা মশলা রেডি করে নেব। ওখানে একটা বাটিতে দেবো আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জল দিয়ে গুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার গুলে রাখা মশলাটা দিয়ে দেবো। অল্প একটু চিনি দেবো।
অল্প একটু জল দেব। আলুর সঙ্গে মশলা কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা পটল দিয়ে দেবো। সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। নিরামিষ তরকারি তো বেশি জল দেবো না, একটু মাখা মাখা করবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। এটাকে আমি পোস্ত আর কাজু বাদাম বেটে নেব। তো বন্ধুরা, যে কোনো নিরামিষ রান্নায় যদি একটু পোস্ত বেটে দেওয়া হয় না, তা খেতে দারুণ লাগে, রান্নার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার চাপাটা খুলে দেবো। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার দেবো চেরা কাঁচা লঙ্কা, বাদাম আর পোস্ত বাটা, এবার দেবো গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি, দিয়ে একটা আলু ভেঙে দেবো। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। বন্ধুরা, যেমন দেখতে লাগছে তেমনই সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধেই মনে হচ্ছে এক থালা ভাত খাওয়া যাবে। আর তরকারির রং দেখে মনেই হচ্ছে না এটা নিরামিষ তরকারি। নিরামিষ দিনে এরকম রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। আমার তো আলু থেকে পটল খেতে বেশি ভালো লাগে। সত্যি বন্ধুরা, দারুণ লাগছে খেতে, মনেই হচ্ছে না এটা নিরামিষ তরকারি। তো এইভাবে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে। ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে।